মন দাও নিজ নিজ পাঠে, তার মন এখন বেশ ভালোই আছে। তোমার নাম আমার মনে পড়ছে না, তার পড়ায় মন নেই। এই ধরনের সেন্টেন্স গুলিতে আমরা একটি কমন ওয়ার্ড দেখতে পাচ্ছি, মন। আর এই মন শব্দটিকে কত রকম ভাবে আমরা ইংলিশে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে বলতে পারি বা লিখতে পারি, সেটি আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে মনোযোগ সহকারে ক্লাসটি করতে। আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। তার পড়ায় মন নেই, অর্থাৎ তার পড়ায় মনোযোগ নেই। তো মন শব্দটি এখানে আমরা কিভাবে ব্যবহার করব? হি হ্যাজ নো মাইন্ড টু রিড। হি হ্যাজ নো মাইন্ড টু রিড। তো মন বলতে দেখো মাইন্ড শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আমরা তার অধ্যাপনা মন দিয়ে শুনতাম, অর্থাৎ মনোযোগ দিয়ে শুনতাম। তো কিভাবে বলবে? we listen to his lectures with attention. we listen to his lectures with attention. তো মন দিয়ে বলতে এখানে with attention। পরের সেন্টেন্সটি দেখো, এটি মনে রেখো। তো মনে রেখো কিভাবে বলবে? keep it in mind. keep it in mind বা bear it in mind। তো মনে রেখো বলতে, মন বলতে আমাদেরকে এখানে মাইন্ড শব্দটিকে ব্যবহার করতে হবে। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, তার মন ভালো নেই। তো তার মন ভালো নেই কিভাবে বলবে? হি ইজ নট ইন হিজ হিউমার। হি ইজ নট ইন হিজ হিউমার। তো দেখো তার মন ভালো নেই, নট ইন হিজ হিউমার। পরের সেন্টেন্সটি দেখো, তোমার নাম আমার মনে পড়ছে না বা আমি স্মরণ করতে পারছি না। তো কিভাবে বলবে? আই ক্যানট কল আপ ইওর নেম। আই ক্যানট কল আপ ইওর নেম। তো মনে বলতে এখানে কিন্তু কল আপ অর্থাৎ স্মরণ করা বা মনে করা বা মনে পড়া। তো সেখানে আমাদেরকে কল আপ এই গ্রুপ ভার্বটিকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, তিনি রোহিতকে নিজের ভাইয়ের মতো মনে করেন। কিভাবে বলবে? হি লুকস আপন রোহিত as his own brother. He looks upon Rohit as his own brother. তো দেখো কাউকে কিছু মনে করা, তো সেক্ষেত্রে আমাদেরকে যে ভার্বটি ইউজ করতে হবে সেটি হলো লুক আপন। তো রোহিতকে নিজের ভাইয়ের মতো মনে করেন বলে হি লুকস আপন রোহিত। পার্সেন্টেজ দেখো, এটি আগে মনে করা হয়নি বা এটা আগে মনে করা হয়নি। তো কিভাবে বলবে? দিস ওয়াজ নট থট অফ বিফোর। দিস ওয়াজ নট থট অফ বিফোর। তো আগে মনে করা হয়নি। তো দেখো এখানে মন বলতে আমাদের থট শব্দটিকে কিন্তু ব্যবহার করতে হবে। পার্সেন্টেজটি দেখো, কিছুতেই তার মন ওঠে না, অর্থাৎ কিছুতেই সে সন্তুষ্ট হতে পারে না। কিভাবে বলবে? নাথিং ক্যান স্যাটিসফাই হিম। নাথিং ক্যান স্যাটিসফাই হিম। তো মন অর্থে এখানে কিন্তু স্যাটিসফাই শব্দটিকে আমাদেরকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, তার মন এখন বেশ ভালোই আছে। কিভাবে বলবে? হি ইজ নাও ইন cheerful mood. হি ইজ নাও ইন আ cheerful mood। তো দেখো মন বলতে এখানে কিন্তু মুড শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। এবার পরের সেন্টেন্সটি দেখো, মন দাও নিজ নিজ পাঠে। তো কিভাবে বলবে? মাইন্ড ইওর ওন লেসন্স। মাইন্ড ইওর ওন লেসন্স। তো দেখো মন দাও বলতে মাইন্ড অর্থাৎ মাইন্ড শব্দটিকে আমাদেরকে এই ক্ষেত্রে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, সর্বদা মনে রাখবে যে মাথার উপরে ঈশ্বর আছে। তো কিভাবে বলবে? অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট দেয়ার ইজ গড ওভার ইট। অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট দেয়ার ইজ গড ওভার ইট। তো দেখো মনে রাখবে বলতে কিপ ইন মাইন্ড বা বিয়ার ইন মাইন্ড অর্থাৎ মনে রাখবে, সর্বদা মনে রাখবে। পরের সেন্টেন্সটিকে দেখো, সে মনের মতো মানুষ পেল কই। কিভাবে বলবে? where is a man after his heart. where is a man after his heart. তো মনের মতো বলতে after his heart। তো তোমরা দেখলে মন শব্দটিকে আমরা কত রকম ভাবে সেন্টেন্সে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করে আমরা একে অপরকে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্সগুলি অবশ্যই তোমরা একে অপরকে বলে নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে থাকো। আর প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।